সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6:30 আর আজকে হচ্ছে বুধবার। তো জানো, ঘুম থেকে উঠি তখন দেখছি খুব মুষলধারে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য বাইরের তো কোনো কাজ আগে করাই হয়নি, ওই ঘরের ভেতরে শুধু ঘরগুলোকেই ঝাড় দেওয়া হয়েছে। তো তারপরে এখন দেখছি বৃষ্টিটা কমেছে, তাই দেখো বাসনগুলোকে নিয়ে এসে মাজতে শুরু করে দিলাম। নইলে আবার যদি বৃষ্টি পড়তে শুরু হয়ে যায় তাহলে তো বাসনগুলো মাজা যাবে না। তো সেই জন্য আগে বাসনগুলোই মেজে নিচ্ছি, তারপরে তখন অন্য কাজগুলো করে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম, তারপরে দেখো ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর আগেই তো বললাম ঘরগুলো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, তখন তো বৃষ্টি পড়ছিল আর কারেন্টও ছিল না, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন কারেন্টও এসছে আর মুছে নিচ্ছি। আর দেখছো এদিকে দিদি গেল বাটি নিয়ে, কারণ দিদি হচ্ছে স্কুলে যাবে ভাগ্নিকে নিয়ে, তো সেই জন্য ওরা এখন চা মুড়ি খাবে, তাই বাটি নিয়ে মুড়ি আনতে গেল। আর এই যে এখানটা ঘষে ঘষে তুলছি, ওই যে এখানে সন্ধেবেলা আটা মেখেছিলাম, একটু আটা পড়েছিল আর একটু জলও পেয়েছিল, তো সেই জন্য না চেপে বসে গেছে একদম আঠার মতো, তাই একটু ঘষে ঘষে তুলে দিলাম। আর তোমরা অনেকে নতুন বন্ধু আছো, আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে তোমার ননদ কি স্কুলে কোনো কাজ করে? না গো, ননদ স্কুলে কাজ করে না, ভাগ্নি স্কুলে পড়ে, তো সেই জন্য সকালবেলা ভাগ্নিকে নিয়ে যায়, আবার দুপুরবেলা যখন ছুটি হয় একেবারে নিয়ে বাড়ি আসে। তো এই হচ্ছে ব্যাপার, তাই তোমাদেরকে বলে দিলাম। বারান্দাটাকে মুছে আবার পুকুর থেকে এক বালতি জল নিয়ে এলাম। আর এখন দেখো গ্যাসের ঘরটা মুছে নিচ্ছি। প্রথমেই গ্যাসের ওভেনটাকে মুছে নিয়েছি, তারপরে যে ছোট্ট মতো স্ল্যাবটা আছে স্ল্যাবটাকে মুছে নেওয়ার পর এই যে নিচগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলাতেই তো বৃষ্টি হলো, তো সেই জন্য কাদা কাদা হয়ে আছে, তাই একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রে বৃষ্টি হয়েছে আর উনুন শালের অবস্থাটা দেখো, ভেঙে চুরে একাকার। এদিকে ছাগলগুলো ঢুকেছে, বৃষ্টি পড়ছিল সেই জন্য এদিকটা ভেঙে গেছে প্রাচীরটা। আর দেখো ছাগলে কি অত্যাচার নাই করেছে, দেখো উনুনটা এটা ভেঙে দিয়েছে একটুখানি, যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে উনুন শালটা। বেলা তো অনেকটাই হলো, তাই ভাবলাম আগে উনুন শালটাকেই পরিষ্কার করে নিই, নইলে আবার রান্না বান্না করা হবে না। তো সেই জন্য দেখো ছাড় দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই যে ইটগুলো ছেড়ে গেছে ওগুলো আজকে আর মাটি দিয়ে লাগালাম না, কারণ লাগাতে গেলে তো অনেকটাই সময় লাগবে আর রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে, সেই জন্য লাগালাম না। তো তারপর দেখো উনুন শালটা আমি এখন ভালো করে লেপে নিচ্ছি। আর আজকে আর পুরো উনুন শালটা লেপবো না, কারণ মেঘ করেছে খুব, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে, আবার যদি বৃষ্টি পড়ে আবার সেই জাকেতার হয়ে যাবে, তো সেই জন্য আর গোটাটা লেপবো না। তো দেখো ঘুটে দেওয়ার জন্য প্রথমে গোবরগুলোকে মেখে নিলাম, তারপরে এক এক করে এখন আমি ঘুটেগুলো দিয়ে দেব। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে গুপ্তিপাড়া থেকে পলি। সে লিখেছে, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিয়ে। এই যে পলি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। পরের কমেন্টটি হচ্ছে কলকাতা বেহালা থেকে টিয়া। সে লিখেছে, দিদি ভাই তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তোমাদের মুরগি দুটোর জন্য আমার মনটা খুব খারাপ করছে, তোমার ভিডিওর মাঝে আমার বিষয়ে কিছু বলো। তো তোমাদের বিষয়ে কি বলবো বলো তো, সত্যি বলছি তোমাদের বিষয়ে যতই বলি ততই কম বলা হবে। তোমরা সকলে খুব ভালো গো, তোমরা আমার কাছে একদম ভগবানের সমান। সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তোমাদের সকলকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমরা তো দেখলেই যে ঘুটেগুলো দেওয়ার পর কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে মেলে দিলাম, তারপরে আমি স্নান করে নিয়েছি। আর এখন দেখো মুড়ি খেয়ে নিচ্ছি। আর বাবাকে মাকে আগেই দিয়েছিলাম, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা তিনজনে খেয়ে নিচ্ছি।
আর আজকে মুড়ি খাবারের জন্য করা হয়েছিল আলু ভাজা। আর যেন এখনও না মাকে স্নান করানো হয়নি, তাই তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে তখন মাকে স্নানটা করিয়ে দেব। খাওয়া দাওয়া করলাম, করে দেখো মাকে স্নান করিয়ে রেডি করে দিলাম। আর রুদ্র বাবা মুড়ি খেয়ে গেল মাঠে। আর আমি এখন যাব হচ্ছে দোকানে। দেখো টাকা নিয়ে নিয়েছি, দোকানে যাব। আর আমাদের পাড়াতে দোকানটা হয়ে খুব সুবিধাই হয়েছে, কারণ আমি যেতে পারছি। আমাদের পাড়াতে ছিল না তখন, আমরা যেতে পারতাম না, মানে ওই কাউকে দিয়ে আর কি আনা করাতে হতো। চলো যাই দেখি, বাড়িতে তো কোনো সবজিপাতি নাই, দোকানে যদি কোনো সবজিপাতি থাকে তাহলে নেব। আর যদি না থাকে তো আলু নিয়ে আসতে হবে। তেল ওই দেখো তেলের জায়গাটাই নিয়ে আসিনি। তেল আনবো করে দোকানে যাচ্ছি, আর কথায় কথায় তেলের শিশিটা নিতে ভুলে গেছিলাম। তো এই দেখো আবার ঘুরে গেলাম, গিয়ে তেলের শিশিটা নিয়ে এলাম। 150 গ্রাম তেল নেব। আর রোজই দোকান থেকে 1 কিলো আলু আর 150 গ্রাম তেল, এই দুটো আর কি লাগে। তো চলো, সবজিপাতি কিছু না থাকলে এই দুটো তো নিতেই হবে, আর সবজিপাতি থাকলে ভালোই হবে, সবজি কিছু নিয়ে নেব। দোকানে তো সবজি কিছুই নেই, আলু আছে তাও আবার কয়েকটা। তো যাই হোক বেছে বেছে কয়েকটা আলু নিয়ে নিলাম। মোটা দুটো আলু ছিল জানো তো, তাই কেটে নিলাম, ভেতরে যদি আবার খারাপ হয় সেই জন্য। আর দোকানে সবজি ছিল না, আবার বাইরে এসে দেখছি সবজিওয়ালা এসছে সবজি বিক্রি করতে, তাই সবজিওয়ালার কাছে 500 গ্রাম পটল নিয়ে নিলাম। আর আমার কাণ্ড দেখো, সবজি বাজার করবো বলে দোকানে গিয়েছিলাম, কিন্তু ব্যাগপত্র কিছুই নিয়ে যায়নি। তাই দেখো কাপড়ের আঁচলে করেই নিয়ে চলে এলাম। সবজিপাতিগুলো কাটলাম, তারপরে উনুন ধরাতে এসে দেখছি উনুন মানে ঘুটে নেই, উনুন ধরা কথা ঘুটে নেই, কিছুই নেই। তো আবার দৌড়ে গেলাম ওই দিদার বাড়ি যেখানে সাপ দেখেছিলাম ওখানে ঘুটে আনতে। তো এই দেখো বস্তায় দেখছি 1 বস্তা ঘুটে, 1 পুন ঘুটে আছে এখানে, 15 টাকা পুন নিয়ে এলাম কিনে। তারপরে এখন উনুন ধরাচ্ছি। আবার কিছু নিয়ে বাতা টাতা দেখি কিছু আবার ব্যবস্থা করতে হবে, শুধু ঘুটেতেও তো আবার জ্বলবে না। যাই হোক এখন ধরিয়ে তো দিই, তারপর পরে তখন দেখছি। আর রোদ হচ্ছে না যে, তার জন্য ঘুটেগুলো শুকায়নি। আমাদের আছে অনেকগুলোই ঘুটে, শুধু রোদ হচ্ছে না বলে শুকায়নি। আলু পেঁপে পটল দিয়ে ডিমের বড়া করে ঝোল করব। তো সেই জন্য দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আর যেন পটল দেব বলে পটল ভেজে রেখেছি, কিন্তু পটল দিতে মনেই নেই, পরে আবার পটল দিয়েছি। আমার কি কাণ্ড দেখো, এইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁপে দিয়ে ডিমের বড়া করে ঝোল হবে। আর এর জন্য যে পটল কেটে আমি ভেজে রেখেছি সেটাই আমার মনে নেই। তোমরা তো দেখলেই যে পটল কেটেছি, দেখো পটলকে ভালো করে আগে ভেজে নিয়েছি, ঝোলে দেব বলে, মানে মশলার উপরে দেওয়ার কথা ছিল। আলু পেঁপেতে যখন দিতে মনেই নেই। তো যাই হোক কি করবো বলো, এখন দিয়ে দিই, কিছু তো করার নেই। এটা তো এর জন্যই করেছিলাম। ভালো করে তো ভাজাই আছে, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো ডিমের বড়াগুলো করে সুন্দর করে ভেজে কেটে নিয়েছি। আজকে বড়াগুলো একটু মোটা মোটা রেখেছি, সবার 1 পিস করে। তো চলো রান্না বান্নাটা করে নিই তাড়াতাড়ি। আর এই দেখো একজন কমেন্ট করে বলেছিলে যে উনুনে এগুলো কি ছিটাও, এগুলো হচ্ছে ধানের গুঁড়ো। মানে যে ধান আমরা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করার পর যখন ভেনে এনেছিল তখন এই গুঁড়োগুলো বের হয়েছিল, চাল আর এই গুঁড়ো বের হয়। তো এইগুলো হচ্ছে ওই ধান বানার সময়কার ওই গুঁড়োগুলো। তো এইগুলো দিয়ে ভালো মানে জাল দেওয়া হয়। এগুলো দিয়ে দেখো জাল দিচ্ছে, আর খুব সুন্দর উনুন জ্বলছে। দেখো দেখছো, ছিটিয়ে দেবো আর খুব সুন্দর জ্বলবে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর আমি এখন ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টে ডিম নিয়ে এসেছিলাম, 4টে ডিমেরই বড়া করেছি। তো আজকে বড়াগুলো একটু মোটা মোটা করেছি, তো সব বড়াগুলোই দিয়ে দিলাম। এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর আজকে করব পেঁয়াজের টক। তোমরা তো জানোই আমি পেঁয়াজের টক করি, তো সেভাবেই আর কি একটু তেঁতুল দিয়ে পেঁয়াজের টক করব। আর এই টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না বান্না হয়ে গেল, আর উনুন ঝালে এটাও দিয়ে দিয়েছি। শুধু হাঁড়ি কড়াইগুলো আজকে মাজা হয়নি জানো তো। আর কাপড়গুলো সেই কোন সকালে মেলেছি, শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। হাঁড়ি কড়াইটা মাজা হলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, বাবা মাকে খেতে দিতে হবে। আর কি বলতো, একটু কাজ ছিল ফোনে, ওই যে এডিটের। কদিন তো উল্টোপাল্টা টাইমে তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম, তাই ভাবলাম আজকে একদম ঠিক টাইমেই দেবো, 2টোর সময়। তাই ফোনের কাজে আর কি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য একটু দেরিও হয়ে গেল। তো চলো এখন বাবা মাকে খেতে দিই, তারপর পরে ধরুন খাওয়া দাওয়া করে হাঁড়ি কড়াইগুলো মেজে দেবো।
সবজিওয়ালার কাছে বাবার পরে কচু নিয়েছিল কচু সিদ্ধ খাওয়ার জন্য। তো কচু সিদ্ধটা মাখা হয়নি, তাই দেখো এখন কচু সিদ্ধটা মেখে নিচ্ছি। কচু সিদ্ধ মাখার পরে দেখো বাবার মায়ের জন্য ভাত বেড়ে নিলাম। আর আজকে রান্না করেছি ওই যে কচু সিদ্ধ, পেঁয়াজের টক, আর ওই যে আলু পটল পেঁপে দিয়ে ডিম দিয়ে বড়া করে ঝোল। তো সবার খাওয়া হয়ে গেছে। আর ওই যে দেখো দিদি বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে, মানে হাঁড়ি কড়াই তো মাজা হয়নি, তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়া করে হাঁড়ি কড়াইগুলো মাজবো। তো দিদির খাওয়া হয়ে গেছে, দিদি হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে চলে এলো। আর রুদ্র বাবা তো মাঠে ছিল, তো সেই জন্য আমি আগে খাইনি, ও মাঠ থেকে এলো দিয়ে স্নান করলো, তারপর দেখো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। রুদ্র তো আজকে দুপুরবেলা ভাত হওয়া মাত্রই ভাত খেয়ে নিয়েছিল, মানে উনুনে ভাত ফুটছিল, তখনই ও বলছিল খিদে পেয়েছে ভাত খাবো। তখনই ওকে ওই ফ্যান ভাত একটু তুলে দিয়েছিলাম, খেয়েছিল। তারপর আর দুপুরে খায়নি, তো সেই জন্য ঘুম থেকে উঠেই বলছে ভাত খাবো। তো দেখো এখন বিকেলবেলা রুদ্রসোনা ভাত খাচ্ছে। সন্ধে হয়ে গেছে আর দিদি আজকে সন্ধেবাতি দিয়ে দিল, আর আমি চা করলাম। চা করে দেখো চাও খাওয়া হয়ে গেছে। আর এখন বিছানাটাকে পেতে নিচ্ছি। আর কয়েকদিন তো ছিলাম না, এই বৃষ্টি পড়ছিল দিয়ে না বিছানাগুলো কেমন মনে হচ্ছে যেন গন্ধ ছাড়ছে, তো সেই জন্য একটু রোদে দিয়েছিলাম, দিয়ে শুকিয়েছিলাম। আর আজকে তো খুব রোদ করেছিল আর ভালোভাবে শুকিয়েও গেছে। আর বিছানার চাদরটাকেও একটু পাল্টে দিলাম। আর ওই যে সাদা বিছানার চাদরটা পাতা ছিল, ওই চাদরটা না একদমই পাতা থাকলে ভালো লাগে না, মানে বেমানান লাগে আমার একদম। তো সেই জন্য ওই চাদরটাকে পাল্টে দিয়ে এই চাদরটাকে পেতে দিচ্ছি। আর এমনি তোমরা তো দেখছো ওই চাদরটা অনেক কদিন থেকে পাতা ছিল, আমরা ছিলাম না তাও পাতা ছিল, তো সেই জন্য ভাবলাম ওই চাদরটা তুলে রাখি, কালকে তখন কেচে দেবো। আর এই চাদরটাকে পেতে দিলাম। বিছানাটা পাতার পর দেখো রুদ্রসোনাকে এদিকে পড়তে বসিয়েছি, আর আমি আমার কাজ করছি। যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর রুদ্রসোনাকে ওদিকে লিখতে বলেছি, ও দেখো চুপ করে বসে বসে লিখছে, আর আমি এদিকে আমার কাজগুলো সারছি। বড় বড় যে জিনিসগুলো আছে সেগুলো আগেই গুছিয়ে নিয়েছি, আর যেগুলো ছোট ছোট জিনিস আছে সেগুলো দেখো খাটের উপরে বসে ওর লেখা দেখছি, আর আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো ও কেটা একটু লিখতে ভুল করেছিল, তাই আমি ওকে ঠিক করে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো রুদ্রসোনার লেখা হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা কিন্তু বলো ওর লেখা কেমন হয়েছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 12টা, আর আমরা ছাদেই ছিলাম, ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। আর এখনই একটা খারাপ খবর এলো জানো তো, একটা জেঠিমা মারা গেছে আমাদের। তো একটা দাদা এসে খবর দিল যে জেঠিমাটা মারা গেছে। তো সেই জন্য দেখো রুদ্রর বাবা এখন যাবে, রুদ্রর বাবা যাবে আর কাকা যাবে। আর রুদ্র তো এখন ছোট, ওকে নিয়ে আমার যাওয়া হবে না এত রাত্রে, তো সেই জন্য আমরা হচ্ছে সকালবেলা যাব। আর জেঠিমাটা খুব ভালো ছিল জানো তো, খুবই আসতো আমাদের বাড়ি, খুব ভালো ছিল। তাই মনটা খুব খারাপ লাগছে, মানে খুবই কষ্ট লাগছে জেঠিমাটার কথা আর কি ভেবে, হঠাৎ করে এরকম হবে ভাবতেই পারিনি। ওদেরকে নিয়ে যাওয়া হতো কিন্তু পাশের গ্রামে, তো সেই জন্য আজকে আমাদের গ্রামে নয় পাশের গ্রামে যেতে হবে, তো সেই জন্য আজকে আর গেলাম না, সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি যেতে হবে। জানো তো আমরা ছাদে ভয়েস দিচ্ছিলাম, হঠাৎ করেই আমাদের কাছে খবর এলো যে জেঠিমা আমাদের মাঝে আর নেই। সত্যি শোনার পর খুবই মনটা খারাপ হয়ে উঠলো। আর এখন বাজে তো রাত 12টা, আমি তো যেতে পারবো না, আমি গেলেই রুদ্র যাব বলবে। তো সেই জন্য কাকা আর রুদ্রর বাবাই যাচ্ছে। আর দেখো কাকা হাতে একটা লাঠি নিয়ে নিয়েছে, কারণ পাশের গ্রাম যেতে হবে। আর ওই যে দেখছো সবাই দাঁড়িয়ে আছে, কি বলতো এগুলো সব আমাদের পাশেরই বাড়ির আর কি। আর জানো আমাদের গ্রামে যদি কিছু হয় না, সবাই সবার পাশে এসে দাঁড়ায়। কাকা আর রুদ্র বাবা গেল তো জেঠিমাটাকে দেখতে, আর আমরা দেখো সবাই রাস্তায় এখন বসে আছি গোল করে। তো ওরা আসুক ততক্ষণ আমরা রাস্তায় বসে থাকি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।